এসিটি এই ওয়ালে হবে, তাই এসির যে বেস প্লেট সেটাকে ড্রিল দিয়ে ছিদ্র করে স্ক্রু মেরে নিয়েছি লেভেল ঠিক রেখে। এবার ইনডোরে যতটুকু পাইপ আছে কপার পাইপ, সেই কপার পাইপটা র্যাপিং করে নিচ্ছি। র্যাপিং করলে দেখতেও ভালো লাগে এবং কাজ করতে সুবিধা হয় এবং এসিও সেফটি থাকে পাইপগুলো। র্যাপিং করা হয়ে গেছে, এবার ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করে দিচ্ছি। খুব সাবধানে হ্যাঙ্গিং করব যাতে কোনোভাবে কপার পাইপগুলো আঘাত না পায়। আর এসির ইলেকট্রিকের বোর্ডটা এসির বাঁ দিকে হবে, তাই তারটাকে বাঁ দিকে পার করে দেবো ভিতরে। তো এসি হ্যাঙ্গিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার ইনডোর টু আউটডোর যে কপার পাইপ সেটা মাপ করে ব্যান্ড করে নিয়েছি এবং সঙ্গে পাওয়ার কেবল দিয়ে র্যাপিং করে দিয়েছি। র্যাপিং করার পর পাইপটা বাইরে থেকে ভিতরে ভরে দিয়ে 1 ইঞ্চি ক্লাম মেরে দিচ্ছি যাতে কোনোভাবে পাইপ নড়াচড়া না করে, কেননা পাইপ নড়াচড়া করলে অনেক সময় গ্যাস লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার পাইপ ক্লাম মারার পর ড্রিল দিয়ে ছিদ্র করে আউটডোর ব্র্যাকেটটাকে লাগিয়ে দিচ্ছি লেভেল মিটার দিয়ে ধরে। আউটডোর ব্র্যাকেট লাগানো কমপ্লিট। এবার ভ্যাকুম করছি, ভ্যাকুম প্রায় 30 মিনিট করব, তারপরেই গ্যাসকে রিলিজ করে লিকেজ চেক করব। সম্পূর্ণ গ্যাস রিলিজ করব না, আগে লিকেজ চেক করার পরে সম্পূর্ণ গ্যাস রিলিজ করব। তো প্রায় 30 মিনিট ভ্যাকুম করব। তো প্রায় 30 মিনিট ভ্যাকুম করা কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে গেজ মিটার বন্ধ করে দিলাম, তারপরে ভ্যাকুম মেশিন বন্ধ করছি। এবার ভ্যাকুম মেশিনের পাইপটা খুলে দিয়ে গ্যাস কিছুটা রিলিজ করে লিকেজ চেক করব। তবে এলিঙ্কির মাধ্যমে ডিসচার্জ ভালভ ওপেন করে কিছুটা গ্যাস পাইপের মধ্যে রিলিজ করে দিলাম। এবার শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি। এবার যতগুলো জয়েন্ট করেছি ইনডোর টু আউটডোর যে ফ্লায়ার নাটগুলো, সেই নাটের গোড়ায় লিকেজগুলোকে চেক করব, কেননা লিকেজ থাকলে লিকেজটাকে বন্ধ করতে হবে। লিকেজ যদি বন্ধ না করি আর কোনো কারণে যদি লিকেজ থাকে তাহলে সম্পূর্ণ গ্যাস এক টাইমে বের হয়ে যাবে এবং এসিটি ঠান্ডা করা বন্ধ করে দেবে। তার জন্য লিকেজটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, লিকেজ চেক করাটা খুব সাবধানে লিকেজটাকে চেক করে নিতে হবে। তাই আমি একটু সময় দিয়ে লিকেজগুলোকে চেক করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে কোনোভাবে লিকেজ না থাকে এসির মধ্যে। তা আউটডোরে কোনো লিকেজ পাওয়া গেল না। এবার ইনডোর ইউনিয়নে লিকেজ চেক করছি শ্যাম্পু জল ফেনা দিয়ে। তো ইনডোরেও সেরকম কোনো লিকেজ চোখে পড়ছে না যদিও, তারপরেও একটু সময় দিয়ে লিকেজগুলোকে চেক করে নিচ্ছি। লিকেজ চেক করা হয়ে গেলে এই জায়গাটা র্যাপিং করে দেবো বেশ সুন্দরভাবে। তো লিকেজ চেক করা হয়ে গেছে, লিকেজ কোথাও নেই, ইনডোর আউটডোর কোথাও লিকেজ পাওয়া যায়নি। তাই ইনডোর ইউনিয়নে যেটুকু জায়গা ফাঁকা ছিল র্যাপিং করতে, সেই জায়গাটা বেশ সুন্দরভাবে র্যাপিং করে দেবো। তো ফাইনালি এসি ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। ইনডোরের যে কভারগুলো সেগুলোকে লাগিয়ে দিয়েছি এবং এই ইলেকট্রিকের বোর্ডে পাওয়ার নেই, তাই আমার মেশিনের তার দিয়েই পাওয়ার দিয়ে এসিটাকে অন করছি এবং ছাদে গিয়ে সম্পূর্ণ গ্যাস রিলিজ করে দিয়েছি, সেটা দেখানো সম্ভব হয়নি। আর ক্লাম মিটার লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 7.1718 অ্যাম্পিয়ার নিয়ে চলছে এসিটি, মানে বেশ সুন্দর চলছে এবং হাই স্পিড লোডেই এখন চলছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।